লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ডিটেনশন ক্যাম্প আর ডোমিসাইল সার্টিফিকেট, যেটা থাকলে নাকি আপনার কোনো সমস্যা হবে না, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। ডিটেনশন ক্যাম্প কথাটা কোথা থেকে পেলাম, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যে হিয়ারিং হবে এটাও পুরো কনফার্ম, কিন্তু কাদের হিয়ারিং হবে, এবং এই ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনারা পাবেন, এটার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, কিন্তু আপনি আটকাবেন কোন জায়গাটায়, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথম কথা হচ্ছে এই অনন্ত মহারাজ বলে একজন বিজেপির সাংসদ, আপনারা ভালো করে জানেন। তিনার একটা ভিডিও খুব সমাজে ভাইরাল হয়েছে, যে কথা আমি গতকালকে বলেছিলাম যে এসআরটা কিন্তু অন্য পথে এগোচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে সমাজের মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের, যারা অন্য রকম ভাবে মানে অন্য অসৎ উপায়ে আমাদের ভারতবর্ষে আছেন, তাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। তারা যদি এই লিস্টের মধ্যে থাকেন তবেই চিন্তা, কিন্তু এই লিস্ট থেকে যদি আমার ভারতবর্ষের একটা স্বাধীন নাগরিক যদি বাদ গিয়ে থাকেন, তাদের নিয়ে তো চিন্তা করাটা স্বাভাবিক ব্যাপার। আর দুটো কথাবার্তা তো আমি বলবই এই নিয়ে, কারণ কোন বিপদে তারা আছেন বিশেষ করে। এইবারে এই যে অনন্ত মহারাজ তিনি বলেছেন ভালো করে যে যারা আমাদের চেক করছে তারা কি আদৌ ইন্ডিয়ান, তারা কাদের চেক করছেন, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ যারা একটু অফিসার পদে আছেন তাদের কি তো আর চেক করা হয় না, তাদের গায়ে অনেক জোর আছে। আর সমাজের মানুষ যারা আছেন তারা তাদের হাতে মানে হাতের গোড়ায় পাকড়াও করতেও পারেন না বলে তাদেরকে বলা যায় না, এখন বললে গিয়ে তো সেই দাঁত ভেঙে দেবে। মেন কথা হচ্ছে এটাই। তা টানি সমাজের যারা দলিত শ্রেণীর মানুষ, ওদের ধরেই টানি, এটাই হচ্ছে মেন ব্যাপার। সব কিছু হয় এদের দিয়েই, আর ফাঁসে তারা এইভাবেই। উনিই বলেছেন যে ডিটেনশন ক্যাম্প নাকি তৈরি হবে, ব্যাংকের অ্যাকাউন্ট আপনার বন্ধ হয়ে যেতে পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এর পিছনে কিন্তু কারণ থাকে, মানে কারণ আছে, তা না হলে যে এসআইআর করতে গেলে এত রকম ডকুমেন্টস এত রকম ভাবে চেক কোনো প্রকারে করার দরকার ছিল না। কারণ এত রকম ডকুমেন্টস যখন চেক করা হচ্ছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কারণ থাকতে পারে বা আছে। যাই হোক, এবার যেটা বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যে আপনার হিয়ারিং হবে, কিন্তু হ্যাঁ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো আছে সেইগুলো আগের থেকে কিন্তু অনেকটা কমে গেছে। কেন কমে গেছে? দেখবেন আপনার এলাকার বিএলও আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়েছে, এবং ডকুমেন্টস নিয়ে সেই সমস্তগুলো বিএল লেটার মানে একটা ফরম্যাট ফিল আপ করে বিএলও সাক্ষী দিয়ে জমা দিয়েছেন যে অমুক ভোটার, আমার এই বুথের কোনো সমস্যা নেই ওতে, তা নামের এই ব্যাপার। তা যাই হোক না কেন, কিন্তু তার মধ্যেও কিন্তু হিয়ারিং হবে। কাদের হিয়ারিং হবে? আপনার 6টা অথবা 6টার বেশি সন্তান আপনার ভারতবর্ষের স্বাধীনতা অনুযায়ী আপনি নিয়েছেন, কিন্তু সেই স্বাধীনতা আপনার বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা হচ্ছে আপনার 6টা অথবা 6টার বেশি সন্তান। এই যে 6টা অথবা 6টার বেশি সন্তানদের সঙ্গে পিতামাতার যে বয়সের গ্যাপ বিটুইন 18 to 45, বলেন তো এই সমস্ত যে একটা নির্দেশিকা বেঁধে দেওয়া হয় তার মধ্যে কারা পড়ে? সমাজের একমাত্র যারা গরিব মানুষ আছেন তারাই কিন্তু পড়বে। তাদেরই ভোট বেশি, তাদের ভোটেই সরকার গড়েছে, স্টেট হোক বা সেন্ট্রাল হোক, আর তারাই তাদেরকে চেকিং করছেন বর্তমানে। আপনারা যখন ভোট করিয়েছেন সিগনেচার করে, তখন আপনাদের কি এইটুকু একটুখানি ক্ষমতা ছিল না বা চোখ ছিল না যে যে সমস্তগুলো আমরা ডকুমেন্টস চেক করছি, এই ডকুমেন্টসগুলো সেই সমস্তগুলো ঠিক কিনা, আদৌ সে তার বাবা কিনা, তখন তো আপনারা সই করে দিয়েছেন। আর এখন কিছু অসাধু মানুষের জন্য সাধারণ মানুষদের টান দিচ্ছেন। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কারণ আমার এখানে একজন আছেন, আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদু এরম এই ব্যাপার, আমার ডকুমেন্টস নিয়ে অমুকে ভোট করে ফেলেছে, এখন কি উপায়?
এখানে দুরকম কথাবার্তা হতে পারে। হয়তো সেই সময় সেই মানুষকে হয়তো টাকার লোভ দেখিয়েছে, আমার বাবা সাঁজো, এত টাকা দিচ্ছি, আমার ভোটটা হয়ে যাক, কোনো সমস্যা না, টাকার লোভে ভোট হয়ে গেছে, এটা হতে পারে। বা কোনো না কোনো আত্মীয় অনুযায়ী আত্মীয় সেজে ভোট করে ফেলেছে, কোনো সমস্যা নেই। তো সেই মানুষটার নাম হচ্ছে প্রফুল্ল, নামটা বলে দিলাম, টাইটেলটা আমি আর কিছু বললাম না। তা আমার এই বুথে ওনার অনেকগুলো ওনার বাবা আছেন, হ্যাঁ, মানে উনি বাবা হয়েছেন, অনেকগুলোই আছেন। তা এই তো হচ্ছে কাহিনী। এইভাবে কিন্তু ভোট করা হয়েছে। যদি সেই মানুষ ডকুমেন্টস না দিতেন তাহলে কিন্তু এইগুলো হতো না। তো সেই সময় আপনারা চেক করলেন না, আপনার টেবিলে যে ডকুমেন্টস নিয়ে গেছে আপনি তাকে বিশ্বাস করে সব সই করেছেন, এবং সাধারণ মানুষকে সই করতে পারছেন না, কারণ আপনার মানুষের সঙ্গে সেটা খাতির ছিল বলে, তাই ভালো সম্পর্ক ছিল, ও আমার কাছে ডকুমেন্টস নিয়ে আসছে, আমি ঠবরাপ সব সই করে দিই, কোনো সমস্যা কিছু নেই, সিগনেচার তো আর বিএলও করতে যায়নি ওখানে। এটাই হচ্ছে ব্যাপার। তো সেই সমস্ত অসাধু মানুষের জন্য এখন সাধারণ মানুষদের টানাটানি করা হচ্ছে। যাই হোক, তা এখন এদের হিয়ারিং হবে, আপনার ডকুমেন্টস যা কিছু আছে, দেখেন প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে যতটুকু যা শোনা যাচ্ছে, এইগুলো হিয়ারিং হবে যদি আপনাদের বাবা থাকে বেঁচে, কারণ বাবা বেঁচে নেই ম্যাক্সিমাম মানুষ, যতটুকু যা শোনা যাচ্ছে, তাহলে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু বাবা যদি মৃত থাকে তাহলে কিন্তু সমস্যা, ওই নানান ধরনের ডকুমেন্টস যাবে, আপনাদের হয়রানি। দেখেন প্রথম কথা হচ্ছে, আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ কিছু নেই, কিন্তু হিয়ারিং এর একটা চাপ, যাদের হিয়ারিং এর লেটার এসছে একমাত্র তারাই ভালো বুঝতে পারছেন যে হিয়ারিং এর যেটা কি চাপ মাথায় একটা আছে। অমুক ডেটে আমার থাকতে হবে উপস্থিত, আমি বিশ্বে বা ভারতবর্ষের যেখানে থাকুক না কেন ওই ডেটে ওই টাইমের মধ্যে আমাকে প্রস্তুত হতে হবে বা ওখানে থাকতে হবে হিয়ারিংয়ে। সেই দায়ভারটা নেবে কারা? এটাই হচ্ছে ব্যাপার। আমার এখানে একজন বললাম যে 8 তারিখে হিয়ারিং পড়েছে, 9 তারিখে উনি আসছেন, একটা দিন আমি করতে পারলাম না, আমার বিরোধে কিছু নেই, তো যা কিছু ওনারাই করছেন। তো এই হচ্ছে ব্যাপার। তা লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো আছে সেই সমস্তগুলো আগের সংখ্যা ছিল প্রায় 1,38,00,000 মতো ছিল, সেখান থেকে কমে দাঁড়িয়েছে হচ্ছে এখন 94 কি 96 এরকম দাঁড়িয়েছে। এই সমস্ত লোকগুলো আর হিয়ারিং হবে না। যে সমস্ত দেখবেন আপনারা যে বিএলও আপনার কাছ থেকে নিয়ে গেছে ডকুমেন্টস এবং বিএলও একটা লেটার লিখে সেটা সাবমিট করে দিয়ে, সেই সমস্তগুলো হিয়ারিং হওয়ার চান্স খুবই কম। কিন্তু তার মধ্যেও যাদের এই 6 সন্তান যাদের আছেন, যে সমস্ত লোকেরা আছে, তাদের কিন্তু এটা হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর ওই যে গ্যাপ যেটা আছে সেই সমস্তগুলো হবে। আর এই গ্যাপের মধ্যে কিন্তু অনেকেই আছেন যাদের নো ম্যাপিং, মানে বিএলও আর করার নেই, যে গ্যাপ আছে এগুলো আমি আর ম্যাপিং করাবো না, কারণ তখন তো এটির অপশান ছিল, এটির অপশানে তখন বিএলও ওখানে ওগুলোকে সব নো ম্যাপিং করিয়ে দিয়েছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। এইবার দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা বলার কথা ছিল, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা হচ্ছে ঘুরপথে আপনাকে ধরা হচ্ছে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট আপনি করতে পারবেন না সাধারণ মানুষ, কারণ এটাকে বয়সের প্রমাণ করতে গেলে আপনার লাগে বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিক অ্যাডমিট, যেটা আপনার নেই। আপনি এখানে গিয়ে আটকে যাবেন। জমির দলিল, ট্যাক্সের রসিদ আপনি পাবেন, কিন্তু ওটা গিয়ে পাবেন না। এটা কাদের নেই? সাধারণ মানুষদেরই নেই। যদি থাকতো তাহলে এই সমস্তগুলো ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া কোনো প্রয়োজন হতো না। আমার মাধ্যমিক অ্যাডমিট আছে, বার্থ সার্টিফিকেট আছে, আমি কেন ওটা দেবো? এটাই হচ্ছে মেন ব্যাপার। ডোমিসাইল সার্টিফিকেট চা হয়েছে কিন্তু আপনার নেই, বা আপনার থাকলেও আপনি করতে পারবেন না, ডকুমেন্টস আপনার লাগবে, ওই জায়গাটা গিয়ে আপনার আটকাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট। যাই হোক, দেখেন এই ডোমিসাইল সার্টিফিকেট যাদের আছে তারা কি পুরোপুরি লিগ্যাল আপনি কি করে বুঝতে পারবেন? কারণ অনেকেই তো আছে কোনো প্রকারে মাধ্যমিক এখানে অন্য জায়গায় এখানে পাস করেছে, পাস করার পরে তার বার্থ সার্টিফিকেট আছে, সে সেইটা দিয়ে বানিয়ে নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, সেটা দিয়ে ওখানে দেয়, তার ইস্যু হয়ে গেল। এটাই হচ্ছে মেন কথা। পেছন থেকে অনেক কিছুই আপনারা শুনতে পাবেন, হ্যাঁ, যেটা কিন্তু সত্যি কথাই। এটাই হচ্ছে মেন ব্যাপার। এইবারে দেখেন যে এসআর যে বর্তমানে দিনের পর দিন অন্য জায়গায় এগোচ্ছে, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের নিয়ে অনেক কথাবার্তা আমি বলেছি উপর থেকেও, কিন্তু কিছু করার নেই। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের বাড়ি আসতেই হবে, বাড়ি না আসলে হিয়ারিং উপস্থিত না হলে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো পুরোপুরি। আমার হিয়ারিংটা আগে স্টার্ট হোক 8 তারিখে। দেখেন প্রথম কথা হচ্ছে প্রপার ট্রেনিং যেহেতু কোনো অফিসার থেকে শুরু করে কোনো বিএলও ভালো করে পাননি, ওই কারণে কিন্তু পুরোপুরি গাইডলাইন্স কারোর কাছেই নেই। আর ইসিআই কিন্তু দিনের পর দিন কিন্তু রং বদলাচ্ছে, এক একটা সময় এক একটা মানে ওখানে আসছে।
লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো বলছি, যে আপনার এলাকার যে এই আরও ওনার কাছে কিন্তু এসছে আবার এই সমস্ত গুলি সব ভিডিও বানাবো আবার আমি। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাইতা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।